আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের হাজির হলাম। তো আমরা যদি আমার আগের ভিডিওগুলো একটু রিক্যাপ করে নেই। আমরা হচ্ছে ফুল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কোর্সের বর্তমানে অ্যাডভান্স টেকনিক্যাল এসইও এই সিরিজটা আমি কন্টিনিউ করতেছি এবং প্রিভিয়াসলি আপনারা দেখবেন আমরা অনেকগুলো টপিক নিয়ে কভার করেছি। ইমরান ভাই হয়তো স্পিড অপ্টিমাইজেশন নিয়ে আপনাদের ৩ টা ভিডিও অলরেডি প্রোভাইড করছে। সো আমরা আজকেও একটা অনেক ইম্পোর্টেন্ট টপিক শিখবো সেটা হচ্ছে পেজিনেশন। তো পেজিনেশন কি? পেজিনেশন নিয়ে যাবতীয় সবকিছুই কিন্তু আজকে দেখানো হবে যে আসলে প্রবলেম গুলা কি বা আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে সেট করবেন এইটা উম ওভারঅল সব ইনফরমেশন গুলাই পাবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো চলুন আমরা আসলে বোঝার চেষ্টা করি পেজিনেশন জিনিসটা কি বা কিভাবে অপ্টিমাইজ করতে হয় সবকিছু। ওকে। সো পেজিনেশন জিনিসটা যদি বুঝতে হয় আপনাদের হচ্ছে ১ম এ বুঝতে হবে আমাদের ওয়েবসাইটটাতে পেজেস কত রকমের থাকতে পারে। ঠিক আছে? আমরা যদি একটা নরমালি সার্ভিস ওয়েবসাইটটা ফোকাস করি, এইখানে দেখবো আমরা সিঙ্গেল পেজ আছে এবং আরেকটা আছে আপনার উম আর্কাইভ পেজ। তো আর্কাইভ পেজের জন্যই কিন্তু পেজিনেশন সিস্টেমটা হয়। আর্কাইভ পেজ বলতে আমি বোঝাই আপনাদের যেমন এইখানে আমরা যদি সার্ভিস পেজেসটা দেখি, এসি অ্যাম্বুলেন্স, ফ্রিজার অ্যাম্বুলেন্স, আইসিইউ অ্যাম্বুলেন্স এগুলা কিন্তু একেকটা আলাদা ইন্ডিভিজুয়াল পেজ। একইভাবে যখন আমরা ব্লগ পেজটা ফোকাস করব, এই যে ব্লগ পেজ আছে এইটা কিন্তু আসলে আর্কাইভ পেজ। তার মানে আসলে এই পেজটায় কিন্তু কোন রকম কনটেন্ট নাই। কিন্তু দেখা যাচ্ছে যে আমার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে, পোস্টটা কিন্তু আমি এই পেজে আমি শো করতেছি। একইভাবে আমরা যদি একটা ই-কমার্স ওয়েবসাইটটা দেখি, ই-কমার্স ওয়েবসাইটে আপনারা ফোকাস করে দেখবেন যে এটা হচ্ছে আ আলাদা, আলাদা ক্যাটেগরি আছে এবং সিঙ্গেল প্রোডাক্ট যদি আমি দেখাই যেমন কাস্টমাইজ কেক। এই কেকটার যেটা আছে এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। সো এই প্রোডাক্ট কিন্তু আমি কোনো না কোনো ক্যাটেগরির আন্ডারে রাখছি। যেমন এটা কিন্তু কাস্টম কেক এই ক্যাটেগরির আন্ডারে আছে। মানে প্রোডাক্ট ক্যাটেগরি হিসাবে আছে। তো মূলত এইভাবেই কিন্তু আর্কাইভ পেজ গুলা অ্যা হয় আরকি। যেমন ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার প্রোডাক্ট ক্যাটেগরি, দেন হচ্ছে ব্লগের ক্যাটেগরি এই বা হচ্ছে আপনার ট্যাগ এগুলো হচ্ছে আর্কাইভ পেজ। আর যেকোনো সার্ভিস ওয়েবসাইটের জন্য মোটামুটি ব্লক ক্যাটেগরিটাই হচ্ছে আর্কাইভ পেজ। তো I হোপ আপনারা বুঝতে পারছেন এবং আমরা নেক্সট টপিকে হচ্ছে মুভ করি। সেটা হচ্ছে ওয়েব পেজ আমরা এই যে অলরেডি বলছি। আচ্ছা টাইপস অফ পেজিনেশন। আচ্ছা আমি কিছু ওয়েবসাইটে আপনার এখন পেজিনেশন এর এক্সাম্পল গুলা দেখাবো। এটা হচ্ছে যে আমরা যদি কিছু বিখ্যাত ই-কমার্স ওয়েবসাইট ফলো করে দেখি যেমন এখানে আছে হচ্ছে Amazon। ঠিক আছে? Amazon এ আমরা হচ্ছে একটা যেকোনো ক্যাটেগরিতে যদি যাই, হুম, আমরা ইলেকট্রনিক্স এই ক্যাটেগরি থেকে অ্যাক্সেসরিজ এ গেলাম। ওকে। এই যে এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আছে 1, 2, 3 মানে এটা হচ্ছে যে এই যে আমার আর্কাইভ পেজটা আছে মানে আ এই ইলেকট্রনিক্স এর আন্ডারে ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ অ্যান্ড সাপ্লাইজ এইখানে হয়তো দেখা যাচ্ছে যে অনেকগুলো প্রোডাক্ট আছে। যেমন এখানে যদি আমরা ডিসপ্লে দেখি কয়টা আছে? স্পন্সর বাদ দিলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ আচ্ছা অলমোস্ট মোটামুটি 25 প্লাস বা যেটা হোক না কেন, এটা কিন্তু ডিসপ্লে হচ্ছে। তার মানে প্রোডাক্ট যদি বেশি হয় দেখা যাচ্ছে ৪,০০০ ৫,০০০ হয়তো এই সেম ক্যাটেগরির আন্ডারে কোন প্রোডাক্ট আছে। তখন হয়ে যাচ্ছে কি যে এটা কিন্তু অটোমেটিক্যালি একটা পেজ ক্রিয়েট করছে। এবং এজন্য আপনাকে কিন্তু একটা নেক্সট পেজে আপনাকে একটা অপশন দিয়ে দিয়েছে যে আপনি কিন্তু এটা নেক্সট পেজে মুভ করতে পারেন। তো আমরা যদি এখানে নেক্সট পেজে এই জায়গাটায় ক্লিক করি, এই যে আপনারা কিন্তু এখানে URL টা একটু ফলো করে দেখেন। আমি URL টা নেই এটা নিয়ে যদি আমি একটা নোটপ্যাডে
নোটপ্যাডে আপনাদেরকে ইউআরএল এর এক্সাম্পলটা দেখাই। এই যে পেজ 1 সরি এটা হচ্ছে পেজ 2 ছিল মেবি। পেজ 2 এই যে। তার মানে এটা হচ্ছে পেজ 2 এ আছে। একইভাবে যখন আমরা ৩ নাম্বার পেজে যাবো বা আপনি নেক্সট করলেও ৩ নাম্বারে আসতো। এখানে কিন্তু আপনারা দেখবেন যে ইউআরএল চেঞ্জ হয়ে আপনার ৩ চলে আসছে। একইভাবে আমরা ওয়ালমার্টের ওয়েবসাইটটায় যদি যাই, আমি মোটামুটি কয়েকটা ওয়েবসাইট যদি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই যে এই ওয়েবসাইট গুলা কিভাবে পেজিনেশন এনেবল করছে বা পেজিনেশন জিনিসটাকে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন আমরা পরবর্তীতে দেখব যে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে কিভাবে এটা সেট করতে পারেন বা আপনার ওয়েবসাইটটার জন্য আসলে কোনটা পারফেক্ট। কারণ আ অনেকগুলা জিনিস আছে যে ডাইনামিক মানে আপনার একেক জিনিসের জন্য একেক জিনিসটা সুইটেবল হবে। সেজন্য আপনাকে এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে এবং এজ এ টেকনিক্যাল এসইও এক্সপার্ট আপনার এই বিষয়ে যদি ডিপ নলেজ না থাকেন, আপনি কিন্তু আসলে ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারবেন না যে আপনার ওয়েবসাইটটার জন্য কোনটা পারফেক্ট হবে। তো এখানে আমরা হচ্ছে গ্রোসারি প্রোডাক্ট এ যাবো। আপনি এটা যেকোনো আর্কাইভ পেজে কিন্তু যাইতে পারেন। দেন আমি আচ্ছা এখানে আমরা ফলো করে দেখি। হুম, আরেকটা ক্যাটেগরিতে যদি যাই, ফ্রেশ প্রোডাক্ট যেকোনো একটাতে গেলেই মেবি পাওয়া যাবে। যেহেতু এদের হিউজ পরিমাণ কোয়ান্টিটির প্রোডাক্ট থাকে অলরেডি। এই যে এখানে কিন্তু সেম সিস্টেম আছে। এখানে একটা নেক্সট নামের একটা বাটন বা আইকন আছে এবং 1, 2, 3 আছে এবং আমরা যদি 2 এ যাই, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং I হোপ যে URL টাও হয়তো চেঞ্জ হয়েছে। আমি একটু চেক করি। যেহেতু URL টা অনেক বড় আমাকে আলাদাভাবে চেক করতে হুম, এই যে পেজ 2 যে এখানে। সো এটা গেল আমার ওয়ালমার্টের এক্সাম্পল। আমি আরেকটা ই-কমার্স ওয়েবসাইটে দেখব। তার আগে বলে দিই এটা কিন্তু মূলত ই-কমার্স ওয়েবসাইটের জন্যই অনেক ইম্পোর্টেন্ট। অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি জাস্ট নো ইনডেক্স নো ফলো বা কিভাবে সেট করবেন বিশেষ করে ব্লগ বা সার্ভিস ওয়েবসাইটের জন্য। বাট ই-কমার্স ওয়েবসাইটের জন্য হলে আপনাকে একটা ডিপ এনালাইসিস করতে হবে। তো চলুন আমরা এবার দেখব Flipkart এই ওয়েবসাইটটা Flipkart এর আমরা ক্যাটেগরি এটা মনে হয় নিচের দিকে আছে। হেডফোনে যদি যাই সেখানে আছে। হুম, আচ্ছা ইলেকট্রনিক্স এর মধ্যে মোবাইল কেস। হুম, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সেম আরকি। তো I হোপ আপনারা বুঝতে পারছেন প্রেজেন্টেশন জিনিসটা কি। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে পেজিনেশন কত রকম এবং কি, কি? টাইপস অফ পেজিনেশন। তো পেজিনেশন মূলত ৩ রকমের হয়ে থাকে। ঠিক আছে? একটা হচ্ছে যে নেক্সট পেজ পেজিনেশন, একটা হচ্ছে লোড মোর পেজিনেশন, আরেকটা হচ্ছে স্ক্রলিং আনলিমিটেড এই পেজিনেশন। সো আমরা হচ্ছে ৩ টা পেজিনেশনেরই আমরা এখন এক্সাম্পল দেখব। ওকে, সো আমরা এখন দেখব নেক্সট পেজিনেশন। নেক্সট পেজিনেশনটা হচ্ছে আমরা এতক্ষণে যে ৩ টা এক্সাম্পল দেখলাম যে একটা পেজে যখন তার ডিসপ্লে কোয়ান্টিটি শেষ হয়ে যায়, তার মানে সে কতটা প্রোডাক্ট ডিসপ্লে করবে সেটা যখন শেষ হয়ে যাবে, পরবর্তীতে পেজে যাওয়ার জন্য এই যে নেক্সট পেজ এই সিস্টেমটা কিন্তু করা থাকে। অনেকে এটাকে কিন্তু দেখবেন যে নিউমেরিক অ্যা সিস্টেমে মেক্সিমাম করা থাকে। পেজের নাম্বার অনুযায়ী এটা কিন্তু ঠিক হয়ে যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস একটা বাটন আছে, নেক্সট একটা বাটন আছে। ঠিক আছে? তো এই ধরনের পেজিনেশনকে কিন্তু আমরা বলব নেক্সট পেজ পেজিনেশন এবং আমরা অলরেডি ৩ টা এক্সাম্পল দেখছি। আমরা যদি বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট আপনার দারাজের দেখি, দারাজের ওয়েবসাইটেও কিন্তু আমরা যদি দেখি I হোপ এটা হয়তো তাদেরও আছে। তো আমি চেষ্টা করি। আমরা অন্য একটা ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটটা আমরা যদি ফলো করে দেখি
যে সব পেজে আমরা কিন্তু ৩ টা অপশন সরি ৩ টা পেজ দেখতে পাচ্ছি এবং একটা নেক্সট পেজে যাওয়ার একটা বাটন পাচ্ছি। এটাকে মূলত বলা হচ্ছে নেক্সট পেজ পেজিনেশন। পরবর্তীতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে লোড মোর পেজিনেশন। এই ধরনের পেজিনেশন সিস্টেমটা আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই, দারাজের ওয়েবসাইটটায় আমরা হয়তো পেলাম একটু আগে। এই যে দেখুন যে এইখানে যখন প্রোডাক্ট গুলো শেষ হয়ে যাচ্ছে আমরা কিন্তু লাস্টে একটা লোড মোর নামের অপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো মূলত এখানে যখন আমরা ক্লিক করব দেখবেন যে পরবর্তী প্রোডাক্ট গুলা লোড হচ্ছে। এই ধরনের পেজিনেশন সিস্টেমকে বলা হয় লোড মোর পেজিনেশন। দেন হচ্ছে আমরা দেখব স্ক্রলিং আনলিমিটেড। তো এই ধরনের পেজিনেশনটা আমি পেয়েছি চালডাল নামের যে ওয়েবসাইটটা সেইটাতে। তো আপনারা ফলো করে দেখবেন যে যখন আমার ওয়েবসাইটটার স্ক্রল শেষ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি কিন্তু এইখানে আপনার প্রোডাক্ট গুলা লোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এটাকে বলা হয় স্ক্রলিং আনলিমিটেড। মডার্ন যে সকল ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা কাস্টম কোডের মাধ্যমে করা হয়, বিশেষ করে রিঅ্যাক্ট বা নোড.জেএস তারা কিন্তু এই ধরনের জিনিসগুলা ইমপ্লিমেন্ট করে থাকে বিকজ এতে আপনার ওয়েবসাইটটা অনেক ফাস্ট লোড হয় এবং স্পিডটা অনেক ভালো থাকে। সেজন্য। তো আই হোপ আপনারা ৩ ধরনের পেজিনেশন সিস্টেমটা বুঝতে পেরেছেন। এখন আমাকে উম জানতে হবে যে আসলে পেজিনেশন জিনিসটা আমি কিভাবে ফাইন্ড আউট করতে পারি বা আমি কিভাবে অডিট করতে পারি। তো এটা খুবই সহজ। এটার জন্য আমরা স্কিমিং ফগ এর যে টুলসটা আছে আমরা এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমার আ আমি অলরেডি একটা অডিট রিপোর্ট করে রাখছিলাম। তো এইখানে দেখবেন যে আসার পরে উম এই যে পেজিনেশন জিনিসটা আছে, পেজিনেশন দেওয়ার পরে কিন্তু আমরা সবকিছু এখানে দেখতে পারবো। যে পেজিনেশন এখানে আছে কিনা বা যেমন আপনার পেজ 2 তার মানে এখানে পেজ 2 এই জিনিসটা এনেবল আছে কিনা। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আছে। তারপরে পেজিনেশন গুলা ইনডেক্স হচ্ছে কিনা বা নন ইনডেক্সেবল কিনা এই বিষয়গুলো আপনারা কিন্তু ডাটাগুলা নিতে পারেন। এটা অডিট করা অনেক ইজি বাট আপনাকে এই অডিট গুলা আসলে উম মানে কি বলবো ডাটাগুলো এনালাইসিস করা জানতে হবে যে কোনটার দ্বারা কি বোঝায়। এবং এখানে আমরা অলরেডি একটা এরর দেখতে পাচ্ছি। সিকোয়েন্স এরর এটা আসলে কি এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। হয়তো এটা আমি লাস্টে প্র্যাকটিক্যাল করেও আপনাদের দেখাবো। তো আই হোপ সবাই একটু আ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি আপনারা প্র্যাকটিক্যাল সেই কাজটা দেখতে চান। আর এখানে হচ্ছে পেজিনেশন লুপ মানে দেখা যাচ্ছে আপনি পেজ লোড করতেছেন এখানে বারবার লুপ বা ফলিং হচ্ছে কিনা বা একই পেজে বারবার আপনাকে লোড করাচ্ছে কিনা এই বিষয়গুলা আপনি এখান থেকে অডিট করতে পারেন। ওকে। দেন আমি এবার অনেক ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে আসছি। সেটা হচ্ছে যে ক্যানোনিকাল ট্যাগ ইন পেজিং এবং এই জিনিসটা আপনাকে অনেক গুরুত্ব সহকারে বুঝতে হবে। এটা একটু কঠিন হতে পারে আমি বলব তাই। তাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। যারা আমার ক্যানোনিকাল ট্যাগ নিয়ে ভিডিও দেখেন নাই তারা উম অবশ্যই ক্যানোনিকাল ট্যাগ নিয়ে ভিডিওটা দেখে আসবেন তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। যে আসলে আমার এই পেজিনেশন লেভেলে ক্যানোনিকাল ট্যাগটা কি হওয়া উচিত। সো আমি এই ওয়েবসাইটের এক্সাম্পল দেই। সেটা হচ্ছে যে আমার এই ওয়েবসাইটটা আমরা আগে জেনেছি আর্কাইভ পেজ। আর্কাইভ পেজে অর্থ হচ্ছে যে এখানকার যাবতীয় প্রোডাক্ট গুলা বা ব্লগ পোস্টের ক্ষেত্রে হলো ব্লগ পোস্ট। সেটা কিন্তু এখানে জাস্ট ডিসপ্লে হচ্ছে। বাট তারা কিন্তু আসলে এখানে উম লিস্টেড করা এটা জাস্ট লিস্টিং করা আছে। তার মানে আমরা যদি এটার আ ইন্সপেক্ট করে একটু কোডটা এনালাইসিস করি
এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা জাস্ট হচ্ছে আপনার আ প্রিভিউ হচ্ছে। বাট এটার অ্যাকচুয়াল কিন্তু অ্যাঙ্কর টেক্সটটা কিন্তু দেখবেন যে এটা আলাদা। তার মানে এখানে আমি যদি ক্লিক করি এটার অ্যাকচুয়াল প্রোডাক্ট পেজে কিন্তু আমাকে নিয়ে যাবে। দেন একইভাবে আমরা যদি দারাজের ওয়েবসাইটটা একটু আগে দেখতেছিলাম। এখানে আমরা যাই একটা ক্যাটেগরিতে যদি আমরা যাই, হুম, সাপোজ ট্রাভেল ব্যাগ। ওকে। এইখানে আমরা ফলো করে দেখেন আপনারা যে এইখানে ডিসপ্লের শেষে কিন্তু একটা কনটেন্ট এর জায়গা আছে। ঠিক আছে? এই যে তার মানে এই যে কনটেন্ট আছে পার্টিকুলার কিন্তু এই পেজের কনটেন্ট। আমরা যদি 2nd পেজে যাই, আমরা কিন্তু দেখব যে কনটেন্টটা কিন্তু একই থাকতেছে। মানে আপনার প্রোডাক্ট হয়তো চেঞ্জ হতে পারে। কিন্তু আপনার কনটেন্ট কিন্তু একই থাকতেছে। এজন্য আসলে ক্যানোনিকাল ট্যাগটা কি হওয়া উচিত? এইটা আপনাকে ডিপলি এনালাইসিস করতে হবে। আদারওয়াইজ আপনি আসলে বুঝতে পারবেন না যে কোনটা আর্কাইভ আছে, কোনটা কি আছে না আছে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে অবশ্যই। তো কনটেন্ট থাকার জন্য দেখা যাচ্ছে যে আমরা হয়তো পেজ 2 এ চলে যাচ্ছি। কিন্তু 2 এও যদি আমরা সেম কনটেন্টই দেখি এটা কিন্তু ডুপ্লিকেট কনটেন্ট ইস্যু তৈরি করতে পারে। সেজন্য আমাকে কিন্তু যদি আপনার কনটেন্ট থাকে আমাকে ক্যানোনিকাল ট্যাগ হিসাবে আমাকে রুট পেজটা ইউজ করতে হবে। যদি সেটা নেক্সট পেজ পেজিনেশন হয়। আমরা যদি এইটার ক্যানোনিকাল ট্যাগ দেখি, এখানে আমরা হয়তো মিক্সিং এ দেখতেছি। আচ্ছা, সরি এখানে হচ্ছে ক্যানোনিকাল ট্যাগ মিসিং আছে। বাট আমরা এই ওয়েবসাইটটার যদি সব পেজের 2nd পেজে যাই, এখানে আমরা দেখব ক্যানোনিকালাইজড হইছে এবং এটা শপ 1। তার মানে এইটা যদি আপনি কনটেন্ট না রাখেন, সেক্ষেত্রে আপনি চাইলে সেলফ ক্যানোনিকাল ডিক্লেয়ার করতে পারেন। বাট আপনি যদি কনটেন্ট রাখেন, যেমন আমি কিন্তু এই পেজ এইটার আর্কাইভ পেজগুলো নিয়ে কনটেন্ট রাখবো। যেহেতু মেক্সিমাম দেখবেন যে মডার্ন ই-কমার্স ওয়েবসাইট গুলা কিন্তু তারা ক্যাটেগরিতে অ্যা ক্যা প্রোডাক্ট ক্যাটেগরি কিছু শর্ট একটা ডেসক্রিপশন কিন্তু তারা ইউজ করে থাকে। সেজন্য আমি যেহেতু কনটেন্ট রাখবো আমি এটাকে অ্যা রুট পেজকে ক্যানোনিকাল ডিক্লেয়ার করব। ঠিক আছে? তো বিষয়টা একটু কমপ্লিকেটেড লাগতে পারে। আপনারা একটু মনোযোগ দিয়ে চাইলে আপনারা নিজেও একটু রিসার্চ করে দেখতে পারেন। আ এবং এই ওয়েবসাইটটারও যদি আমরা ক্যানোনিকাল দেখি, এটা তো পেজই চেঞ্জ হচ্ছে না। তাই না? এটার আ সিস্টেমটা আলাদা। উম আমরা এবার দেখব ওয়ালমার্টেরটা আমি একটু দেখাতে চাই। ওয়ালমার্টের দেখবেন যে তাদের কিন্তু আবার সিস্টেমটা আলাদা। সো সেটারও আমি কিন্তু রিজন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। সো আমরা যদি ওয়ালমার্ট ওয়েবসাইটটার আ প্রেজেন্টেশন লেভেলের ক্যানোনিকাল ট্যাগটা দেখি, আমরা কিন্তু এখানেও দেখতেছি এটা কিন্তু ক্যানোনিকালাইজড হয়েছে এবং এইটা রিজনটাও আমি অলরেডি বলে দিছি যে আসলে অ্যা আপনাকে চেষ্টা করতে হবে যদি আপনি কোন রকম ডুপ্লিকেট কনটেন্ট এভয়েড করতে চান, আপনাকে অবশ্যই কিন্তু আপনার যে রুট পেজটা আছে সেটাকে ক্যানোনিকাল ট্যাগ হিসেবে ডিক্লেয়ার করতে হবে। যেহেতু আমরা মেক্সিমাম ওয়েবসাইটে ক্যানোনিকাল সরি কনটেন্ট প্রোভাইড করছি, আমাকে ডুপ্লিকেট কনটেন্ট এভয়েড করতে হবে। ওকে, নেক্সট আমরা টপিকে মুভ করি সেটা হচ্ছে যে পেজিনেশন অপ্টিমাইজেশন। তো আমরা অলরেডি জানলাম পেজিনেশনের প্রকারভেদ, পেজিনেশন লেভেলে ক্যানোনিকাল ট্যাগ কিভাবে করা হয়। এবার আমরা দেখব আসলে এটা ইনডেক্সিংটা আমি কিভাবে কন্ট্রোল করতে পারি। কারণ আসলে পেজিনেশন পেজকে কি আপনার ইনডেক্স করানোর প্রয়োজন আছে?
এটাও কিন্তু আপনাকে কনটেন্ট এর উপরে ভ্যারি করে। কারণ আপনার দেখা যাচ্ছে যে সব পেজে যদি একই রকম কনটেন্ট হয়, মানে যেমনটা আমরা দেখলাম দারাজের ক্ষেত্রে। এই যে কনটেন্ট আমরা পেজিনেশন পেজ যেটাতে যাব না কেন, কনটেন্ট কিন্তু আমার এটাই থাকতেছে। তো আমার আসলে রুট পেজটাকে কিন্তু ইনডেক্স করানোর প্রয়োজন। আর আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু আমার ইনডেক্স করানোর প্রয়োজন নাই। সেজন্য আমি চাইলে সেগুলোকে আমরা নো ইনডেক্স করে নো ইনডেক্স এনেবল করে রাখতে পারি। তো এইটা করার জন্য আমি কিভাবে করব এটা আমি এখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড আসবো। দেন আমার র‍্যাংক ম্যাথ প্লাগইন আছে। এটা ডিপেন্ড করবে যে আপনার সিএমএস কি, আপনি কোন প্লাগইন ইউজ করছেন। এটা আসলে একেকটাতে একেক রকম হইতে পারে। সো র‍্যাংক ম্যাথ এ আসার পরে ওকে, র‍্যাংক ম্যাথ আসার পর যখন আমরা টাইটেল, মেটা এই অপশনটায় আসবো, আসার পরে দেখবেন যে এই যে মিস্ক পেজেস এই অপশনটায় আসবেন। আসার পরে এখানে আপনারা দেখবেন যে নো ইনডেক্স পেজিনেটেড পেজেস, সিঙ্গল পেজেস। তো আপনারা চাইলে যদি এটাকে নো ইনডেক্স করতে চান, অবশ্যই হচ্ছে এটা এনেবল করে দিবেন। তাহলে দেখবেন যে আসলে পেজটায় মানে আপনার আর্কাইভ পেজ গুলা যেটার পেজিনেশন আছে, সেগুলো আসলে ইনডেক্স হবে না। তো আপনাদের দেখবেন যে আপনাদের যে সিএমএস আছে ওইখানে কোন না কোন অপশন থাকবে। আর যদি কাস্টম কোডেড হয় আপনাকে তো অবশ্যই বলে দিয়েছি ডেভেলপারের হেল্প নিতে হবে। দেন আমরা নেক্সট আরেকটা টপিকে মুভ করব। সেটা হলো পেজিনেশন সিস্টেমটা আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বা আপনি এরর গুলা কিভাবে ফিক্স করবেন। তো এটা কিন্তু দেখবেন যে ওয়ার্ডপ্রেস যদি হয় এটা কিন্তু আপনার কাস্টমাইজেশন লেভেলে কাজ করতে হবে। মানে থিম কাস্টমাইজেশন। আপনার যদি Shopify বা Wix বা আদার্স কোন সিএমএস হয় সেখানে কিন্তু আপনারা অপশন পাবেন। তো আমরা এখন সেই জিনিসটাই প্র্যাকটিক্যালি দেখব। এই ওয়েবসাইটটায় মূলত কিন্তু আমি আ উডমার্ট নামের যে থিমটা আছে সেটা ইউজ করেছি এবং সেটাই আমি এখন কাস্টমাইজ করে দেখাবো এবং আমরা অলরেডি একটা এরর পেয়েছিলাম। বলেছিলাম যে এটা আমি ফিক্স করে হয়তো দেখাবো। যেখানে একটা এরর অলরেডি আসছে। আচ্ছা, এরর জিনিসটা এটা আপনাকে বোঝায় সিকোয়েন্স এরর জিনিসটা আসলে কি? এটা হচ্ছে যে আমার এই ওয়েবসাইটটার প্রেজেন্টেশনটা যদি আমি ওপেন করি, সিকোয়েন্স এররটা একটু বুঝেন। মানে আমি দেখলাম যে আমার গ্রুপে হয়তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তাই ভাবলাম যে প্রেজেন্টেশন দেখানোর সময় বিষয়টা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো এখানে ফলো করে দেখেন যে আমরা অলরেডি ৩ নম্বর পেজে আছি। ৩ থেকে যখন আমি প্রিভিয়াস এ ক্লিক করব, দেন এইটা হচ্ছে পেজ 2 আসলো। বাট তারপরে যদি আমি দেই তখন কিন্তু এটা পেজ 1 এ আসছে। বাট আসলে অ্যাকচুয়াল এটা আসা উচিত ছিল কিন্তু শপের যে সিঙ্গেল পেজটা আছে এই পেজটা। জাস্ট আপনার নরমাল এই পেজটা আসা উচিত ছিল। কিন্তু আসতেছে অন্য পেজ। আমি আবারও আপনাদেরকে দেখাই। আমরা এখন আছি সব পেজে। যখন আমরা নেক্সট পেজে ক্লিক করতেছি, তখন আমরা যাচ্ছি পেজ 2 এ। বাট আমরা যখন যদি প্রিভিয়াস এ ক্লিক করি, তখন আসছি পেজ 1 এ। পেজ 1 টা আসলে তখন যেটা হয়ে যাচ্ছে যে আপনার পেজ শুধু সব পেজ আর সব পেজ 1 ২ টার কিন্তু কনটেন্ট একই থেকে যাচ্ছে। তখন কিন্তু একটা ইস্যু তৈরি হয়েছে। ডুপ্লিকেট কনটেন্ট বা সামথিং। তো দ্যাটস হোয়াই আমাকে কিন্তু এই সিকোয়েন্স এরর এই বিষয়টা কিন্তু আমাকে ঠিক ফিক্স করতে হবে। এটার জন্য আমি যেটা করব আমি হচ্ছে আমার থিম সেটিং এ আসবো। আসার পরে প্রোডাক্ট আর্কাইভ বলে যে অপশনটা আছে এইখানে আসবো। আপনাদের সিএমএস বা থিম আলাদা হইলে দেখবেন যে আসলে এই পেজিনেশন সিস্টেম এনেবল বা ডিসেবল করার অপশন গুলা কোথায় আছেন সেটা একটু ফলো করে দেখবেন। প্রোডাক্ট আর্কাইভ এ এখানে আমরা হয়তো প্রোডাক্ট আর্কাইভ ওকে আমরা
প্রোডাক্ট গ্রিড এই অপশনটায় আসবো। আসার পরে এই তো পেজিনেশন এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যে ৩ রকমের পেজিনেশন সিস্টেমটা বলছিলাম, সেই জিনিসটা কিন্তু এখানে অলরেডি আপনি চাইলে যেটা আপনার পছন্দ বাট আপনাকে ওই যে বললাম যে রিসার্চ করতে হবে যে আপনি কনটেন্ট প্রোভাইড করবেন কিনা বা ডুপ্লিকেট কনটেন্ট ইস্যু তৈরি হবে কিনা বা ইনডেক্সিবিলিটি কিরকম রাখবেন। তো এইখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এইখানে পেজিনেশনটা ঠিকমতো কাজ করতেছে না। এজন্য আমি একটা কাজ করব। আমি লোড মোর যে পেজিনেশন সিস্টেমটা আছে সেটা আমি এনেবল করব। এর পাশাপাশি আমি ইউআরএল টা রাখবো কিনা। তার মানে আমি যদি ২ নম্বর পেজে যাই সেক্ষেত্রে আমি পেজ 2 এই জিনিসটা আমি ইউআরএল রাখবো কিনা? এটা অবশ্যই আমি রাখবো। আদারওয়াইজ আসলে এটা একটা ক্রলিং ইস্যু তৈরি হবে। সেই ক্রলিং ইস্যুটা কি সেটাও কিন্তু আমি আপনাদের শর্টলি দেখানোর চেষ্টা করব। যদিও এগুলো নিয়ে অনেক ডিপ এনালাইসিস করতে গেলে আসলে আপনার মাথার উপর দিয়ে যাবে। সো আমি চাই না যে এতটা ডিপে আপনাদের যাওয়া দরকার আছে। যতটুকু আপনার কাজ করার জন্য প্রয়োজন সেই জিনিসটা আপনাদের বুঝলেই হবে। তো আমরা যেটা করলাম উম লোড মোর এই সিস্টেমটা আমি এনেবল করে দিলাম। এবং ইউআরএল এর মধ্যে আমি নিউমেরিক যে টার্মস গুলো আছে আপনার পেজ 1, পেজ 2, পেজ 3 এগুলো আমি এনেবল করলাম। এখন আমরা দেখব যে আমার যে পেজিনেশন সিস্টেমটা আছে সেটা এখন বর্তমানে কিরকম আছে। আমি একটু ক্লিয়ার ক্যাশ করে নিই। আপনারাও দেখবেন যে ক্লিয়ার ক্যাশ অবশ্যই করে নিবেন। আদারওয়াইজ দেখা যাচ্ছে কুকিজ ডাটা নিলে হয়তো প্রবলেম ফিক্স হলো কিনা আপনারা বুঝতে পারবেন না। ওকে। এবার আমরা আসি টপ পেজে। এই যে দেখুন লোড মোর এই জিনিসটা হয়ে যাচ্ছে এবং লোড মোর এই জায়গায় কিন্তু ইউআরএল ও আমার চেঞ্জ হচ্ছে। ইউআরএল টা আমি দেখাবো যেটা যে এখানে ফলো করে দেখেন। এই যে এইখানে এটা কিন্তু পেজ 2 এ আসতেছে। এই যে এবার যদি আমি সেম ভাবে আবার আমি এটা অডিট এ দিয়ে দিলাম। এটা অডিট হোক ততক্ষণে আমরা ইনডেক্সিং জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সরি ক্রলিং জিনিসটা যে Google কোনটা আসলে প্রিফার করে বা কোনটা করে না। এখানে আপনারা ফলো করে দেখবেন যে আমরা হিউম্যান আমাদের আ লিঙ্ক ক্লিকের সিস্টেমটা একরকম, রোবটস এর জন্য কিন্তু আরেক রকম। সো এইখানে যদি আপনার কোন রকম অ্যাঙ্কর না থাকে, Google কিন্তু সেটা রিড করতে পারবে না। দ্যাটস হোয়াই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে এটা যেন হাইপার লিঙ্ক আকারে থাকে। যেমন এটা কিন্তু হাইপার লিঙ্ক আকারে আছে। এই যে আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আ এই লোড মোর এই সিস্টেমের কারণে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। সো আপনাকে এইটা রাখতে হবে। আদারওয়াইজ ক্রলিং ইস্যু হইতে পারে। আর স্ক্রলিং আনলিমিটেড বা ওই ধরনের জিনিসগুলাতে যেটা হবে, আমি মানুষ হিউম্যান সেজন্য রোবটস আসলে এভাবে স্ক্রল করা সম্ভব না। এজন্য দেখা যাচ্ছে যে আপনার পেজ ১০, ১৫, ২০ বা এই ধরনের জিনিসগুলা কিন্তু আপনি Google এর পক্ষে স্ক্রল করা কঠিন হয়ে যাবে। দ্যাটস হোয়াই আমাকে স্ক্রলিং আনলিমিটেড এটা এভয়েড করবেন আরকি। সো আই হোপ ভিডিওটা ভালো লাগছে এবং আমরা এই যে অলরেডি মনে হয় আমি স্ক্রলিং যদিও হয়নি, তারপরে বলে দিই যে এটা ফিক্স হয়ে যাবে। তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে সাপোর্ট করুন। আর ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়। এজন্য তো সাপোর্ট অবশ্যই পেতে পারি আপনাদের থেকে। তাই না? তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।